গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি ছাদে ছাতা মাথায় দিয়ে। দেখো ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, আর আজকের ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা। তো আমি এখন সকালবেলায় করব ব্যায়াম। তো আমার সিঁড়ির ওপর তো মেশিনটা প্রচণ্ড গরম, তাই আমি দেখো ছাদের দরজাটা এই যে খুলে দিলাম, তাহলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে, তাহলে আমি ব্যায়ামটা করে নিতে পারবো। তো দেখো, আজকে মনে হচ্ছে আমার গাছে আর একটা ফুল ফুটবে। এই দেখো কি সুন্দর কুড়ি এসেছে, আর একটু পরেই হয়তো ফুলটা ফুটে যাবে। তো যাই, আমি ব্যায়ামটা করে নিই। এই যে আমি শুরু করে দিয়েছি হাঁটা। তো দেখো, বেশিক্ষণ না, 15 মিনিট যদি হাঁটা যায় তো অনেক কাজ আছে। তো এই যে তৈরি করে নিচ্ছি সাইকেলিং। প্রচণ্ড গরম। তো বন্ধুরা, ব্যায়াম কমপ্লিট হলো। এবারে মনে হচ্ছে একটু বৃষ্টিতে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে, তো একটু ভিজে নেবো। আর বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে, উফ প্রচণ্ড গরম। তো যাক, আমি এবার একটু ভিজে ভিজে ঘাড়ের ব্যায়ামটা করে নিই। এদিকে আসো। কি মাছ, কি মাছ আছে আজকে? ওই ছোট ছোট কি মাছ আছে? দাঁড়া, ওই ওই পার্লারের সামনে আসো, বৃষ্টি পড়ছে তো। কি মাছ এনেছো? পাকাল মাছ, ট্যাংরা মাছ, ড্রাগ মাছ, বোয়াল মাছ, শোল আছে। ছোট ছোট পাকাল তুরা কত? 50 টাকা। 50 টাকা। আমাদের মাথায় দিবে ট্যাংরা আছে, দিদি ট্যাংরা দেবে না, ট্যাংরা নেব না, ওই পাকাল তুরাগুলো হলে একটু বেগুন দিয়ে খেতাম। দাও তো। কত দিলে? 200 দিলে তাহলে 70 টাকা। তো যে বন্ধুরা, বসে পড়েছি মাছ কাটতে। দাদুর কাছ থেকে নিলাম, দেখো ছোট্ট ছোট্ট পাকাল তুরা মাছ। এই মাছ বটি দিয়ে কাটাই যাবে না, তো দেখো আমাকে এখানে বসেই কাটতে হচ্ছে। আমি কুলোর ওপরই নিয়ে কাটছি। তোমরা আবার ভাববা যে কুলোর ওপর, এটা আমাদের বাতিল কুলো, আমাদের নতুন কুলো নিলাম ওই জন্য যে ওটা অন্য কাজে লাগবে। আর এই বাতিল কুলোটার ওপরেই বসে বসে কেটে নিচ্ছি। তো এই যে মাছ কটা কেটে নিই। পার্লারে আবার বসে আছে কাস্টমার, বললাম একটু বসতে, মাছ কটা কেটে গিয়ে কাজ করব। তো আমি ঝাপাঝাপ মাছটা কেটে নিই। তো এই যে আমার চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে, এবারে এই মাছটাও কাটা হয়ে গিয়েছে, একটু নুন হলুদ মাখিয়ে নিই। আর এই যে ওইদিকে হচ্ছে মশলা। তারপরে চাপিয়ে দেবো। ছোট ছোট কাঁটাও আছে এই মাছের। আরে ওর যে চোখগুলো যে ভালো করে ইয়ে করা হচ্ছে না, বটিতে কি ধার নেই? না, বটিতে তো ধার আছে, আগে ছিলেনি, ও তারপরে তো পিস পিস করতে হবে অনেক। এই আনারস ওই জন্যেই আনি না, খুব ঝামেলা, এই কাটারটাই অসহ্য লাগে। কেটে নি দিয়ে, তুই খাবি তো? হ্যাঁ, আমি তো বললাম যে একটুখানি দিবি, আমি ওই চুষে চুষে খাবো, আর কি করব। ঠিক আছে, ওই চুষেই খাবি, আর কিছু করার, দাঁত না থাকলে আর কিছু করার তো নেই। করার তো নেই, দাঁতগুলো পড়ে গেল। ও দেখ, তুলি আবার। হ্যাঁ। হ্যাঁ তুলি, তুই খাবি না? খাবি? কি হলো? তুমি খাবা আনারস? আনারস খাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেবো দেবো দেবো। আচ্ছা আগে কাটতে দাও, কাটতে দাও, দেবো দেবো দেবো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে।
আজকে হবে পুঁই শাক দিয়ে, কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। এই যে আমি তো কচু খাই না, কিন্তু আজকে খাবো, তো কচুটাকে যে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর এই যে পুঁই শাকও কাটা হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই চাপিয়ে দেবো। আর এদিকে এই মাছগুলো যে কী দিয়ে করবো এখনও ডিসিশন নিতে পারিনি। তো মাছগুলো আছে, থাক, নুন হলুদ মাখানোই আছে। শুরু করবো না বেগুন দিয়ে করবো ভেবে পাচ্ছি না। তো রান্নাটা চাপিয়ে দিয়ে এমনি দেরি হয়ে গেল। চিংড়ি মাছটা পিছিয়ে তুলি। চিংড়ি মাছটা তুলে তরকারিটা চাপিয়ে দেবো, তারপরে ওই পাশে ওই মাছের তরকারিটাও চাপিয়ে দেবো। তো ফাইনালি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে হয়ে গেছে পুঁই শাকের ঘ্যাঁট, এক বাটি করলাম। এই যে চুনো মাছটাকে, চুনো মাছ তো না, পাকালতুরা মাছটাকে শুধু করলাম টমেটো দিয়ে। এই যে একটু চচ্চড়ি মতো করলাম। তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এইবার আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। ঢাকনাটা ভিতরে রাখলাম। এই যে খেতে বসে গিয়েছি। এই যে ভাত বেড়ে নি, কি গরম। এই যে ভাত বেড়ে নিলাম। আর আজকে রান্না হয়েছে এই যে পুঁই শাক দিয়ে, চিংড়ি দিয়ে, কচু দিয়ে। দেখো কতটা হয়েছে, এক বাটি। তুই কি একাই খাবি নাকি? কি করবো, তুই খাবি না তো? চিংড়ি দিয়ে না আছে। না বাবা, তুই তো চিংড়ি দিয়ে খাস না। না। এই যে এটা করেছিলাম পাকালতুরা মাছ দিয়ে, যে টমেটো দিয়ে রসা রসা করেছি। তো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমার তো খাওয়া হয়ে গিয়েছে। তাহলে একটু পাকালতুরা মাছ নিয়ে যেতি। তো আমি খাওয়াটা স্টার্ট করে দিই। মাসি আসলি? ও তুই এসে বসে আছিস? এনে উড়ে বাবা, কত বড় বাটি এনেছিস। পারবি তুই অতটা খেতে? তোকে যেটুকু দেখ কত বড় বাটি এনেছে বাবা। তোর তো এমনি দাঁত নেই বললি, চুষে চুষে খা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো যে পার্লার বন্ধ করলাম, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। তো ওই যে আমাদের বাড়ির ওখানেই ফুচকা বসে, ওই যে ওখানে ফুচকা বসেছে। তো যাই একটু ফুচকা খেয়ে। এই ফুচকা আছে? হ্যাঁ যাই। তো যাই একটু ফুচকা খেয়ে আসি, অনেক দিন যাইনি ফুচকা খেতে। একা একা না ভাল লাগে না, মেয়ে না আসলে একা একা খেতে ইচ্ছা করে না। তো এই যে চলে এসেছি, ফুচকা খেয়ে নিই একটু। তো এই যে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, একটু ফুচকা খেয়ে নিই। আলু দিব না একদম, শশা শশা হয়ে যাবে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কে কালকে? তো যা ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেল। এবারে বাড়ি যাই। তো এই যে চলে এসেছি বাড়ি। তো বাড়ি ঢুকে যাই। ওই মামারিয়া নিয়ে যাচ্ছে বললে, এই কোথায় গিয়েছিলি তোরা? চার্চে? তো বন্ধুরা দেখো, ঘড়িতে বাজে 11:05। তো আমি এই যে বসে বসে ভিডিও এডিট করছিলাম। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর তাকাতে পাচ্ছি না, চোখে ঘুম নেমে এসেছে। আর চোখে ঘুম আসলে না আমার চোখ দেখো অটোমেটিক আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে।
বাই, গুড নাইট।